বৃষ্টির কারণে দ্বিতীয় টি-20 ম্যাচ মাঠে গড়ায়নি। সেই বৃষ্টির বাধায় তৃতীয় ম্যাচে দেখা গিয়েছে। তবে এবার ওভার কমিয়ে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে 13 বছরের আক্ষেপ ঘোচালো শ্রীলঙ্কা। ডাম্বুলায় 3 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে পাকিস্তানকে 14 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে নির্ধারিত 12 ওভারে 160 রানের বিশাল পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে দারুণ ব্যাট করলেও 146 রানে বেশি করতে পারেনি পাকিস্তান। এই জয়ে 13 বছরের আক্ষেপের সমাপ্তি ঘটল শ্রীলঙ্কার। নিজেদের ঘরের মাঠে এর আগে সবশেষ 2012 সালের অক্টোবরে পাকিস্তানকে টি-20 হারিয়েছিল তারা। এদিকে শ্রীলঙ্কার জয়ে 1-1 ব্যবধানে শেষ হলো সিরিজ। এর আগে প্রথম ম্যাচে জিতেছিল পাকিস্তান, আর বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় টি-20। রান তাড়ায় দ্রুত 2 ওপেনারকে হারায় পাকিস্তান। তবে 3 নম্বরে নেমার তাণ্ডব চালায় সালমান আগা। 5-4-এর সঙ্গে 3টি ছক্কা মেরে 45 রানের ইনিংস খেলেন পাকিস্তানের অধিনায়ক। সালমানের বিদায়ের পর মোহাম্মদ নেয়াজ 15 বলে 28 এবং অভিষিক্ত খাজানাফে 15 বলে 26 রানের ইনিংস খেলে দলের জয়ের আশা বাজিয়ে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত আর কঠিন সমীকরণ মিলাতে পারেননি সফরকারীরা। শ্রীলঙ্কার পক্ষে 4টি উইকেট নেন হাসারাঙ্গা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই প্রথম নিশাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে পরের ব্যাটারদের কেউ সময় নষ্ট করেননি। সিরিজে গিয়ে সবাই খেলেন বড় শট। নিশারা 8 বলে 20, কুশাল মেন্ডিস 16 বলে 30 ইনিংস খেলে শুরুটা করে দেন। এরপর ধনঞ্জয় ডি সিলভা 15 বলে 22 ও আসালাঙ্কা 13 বলে 21 রান করেন। 6 নম্বরে নেমে ইনিংসের গতি বদলে দেন অধিনায়ক দাসুন সানাকা। বিশাল 5টি ছক্কা মেরে মাত্র 9 বলে 34 রান করেন। শ্রীলঙ্কার পক্ষে অন্তত 30 রানের ইনিংসের এটি সর্বোচ্চ রানের রেকর্ড। সেই দিকে 3-4-এর সঙ্গে একটি ছক্কার মারে 8 বলে 22 রানে অপরাজিত থাকেন লিয়ানাগি। সব মিলিয়ে 12 ওভারে শ্রীলঙ্কার ব্যাটাররা 14-4-এর সঙ্গে মারেন 10টি ছক্কা। পাকিস্তানের হয়ে 3টি উইকেট নিলেও 3 ওভারে 54 রান খরচ করেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। রাজন ইসলাম, স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.